সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৬শে নভেম্বর মঙ্গলবার, বুধবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বড়ই রহস্যময় আচরণ, এই দুটো শেয়ারে চলছে উল্টো খেলা। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। কিন্তু এই আলোচনার পূর্বে আমি আপনাদেরকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো যারা আপনারা বাজারে কন্টিনিউ বিনিয়োগ করে থাকেন বা বাজারের সঙ্গে সম্পর্কে যুক্ত বা যারা বাজার দেখেন, তারা এই বিষয়টি অবশ্যই জানেন। যখন কিনা বাজারে কোনো শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজ প্রত্যেকটা মাসে ১০ তারিখের মধ্যে দেয়, আমরা অধিকাংশ সময় ১০ তারিখের মধ্যেই দেওয়া হয়। যে সুতরাং সেই কোম্পানির হোল্ডিং পার্সেন্টেজ কোনো কোম্পানির দেওয়ার পর যদি আমরা দেখি সেই হোল্ডিং পার্সেন্টেজে ইনস্টিটিউটের কোটায় প্রভাবিত হয়েছে, দাম কমে ইনস্টিটিউটের কোটায় পার্সেন্টেজটা কমে গেছে, তখন কিন্তু আমরা দেখি সেই শেয়ারে, যেই শেয়ারে এই বিষয়টি হয়, সেই শেয়ার কিন্তু দামে প্রভাবিত হয়। দ্যাট মিনস সেই শেয়ারটির দাম বাড়ে বা কমে, এই ধরনের একটি ঘটনা আমরা দেখতে পাই। তো বন্ধুরা, আমরা যেই শেয়ারগুলো আমরা দেখতে পাই যে ইনস্টিটিউটের কোটায় কমে পাবলিক বেড়ে গেলে সেই শেয়ারে কিন্তু দাম প্রভাবিত হয় এবং যদি দেখি ব্যাপক কমে যায় তাহলে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হয়। কিন্তু আমরা বর্তমানে আজকে যে দুটো শেয়ার আলোচনা করব, সেই দুটো শেয়ার কিন্তু এই ঘটনার ব্যতিক্রম ঘটেছে এবং উল্টো আচরণ হয়েছে। যেটা নিয়ে আমি আপনাদের সামনে আজকের আমাদের শিরোনামের আলোচনা। তো বন্ধুরা, আমাদের আজকের এই শিরোনামের আলোচনার ১ম শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ইনটেক অনলাইন। আইটি সেক্টরের এই শেয়ারটি, বি ক্যাটেগরির এই শেয়ারটি আজকে কিন্তু ৳৩১.১০ ক্লোজ প্রাইস ছিল। আপনারা দেখবেন এই শেয়ারটি গত ১৯শে নভেম্বরের পর ২৩শে নভেম্বর থেকে শেয়ারটি আ প্রাইস হল্টেড করে গিয়ে আজকে শেয়ারটি হল্টেড না হলেও আজকেও শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে। এই উম আমরা আজকে যে এই শেয়ারটি আলোচনা করছি বন্ধুরা, এই ইনটেক অনলাইন শেয়ারটি বি ক্যাটেগরির শেয়ার, আইটি সেক্টরের ৩,১৩,০০,০০০ শেয়ার। আপনারা দেখবেন এই শেয়ারটির ইপিএস কিন্তু নেগেটিভ এবং পি রেশিও নেগেটিভ -97। খুবই রিস্কি, ওভার ভ্যালুর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকলেও এই ইনটেক অনলাইন শেয়ারটি আমরা এই যে টানা একটা ইনক্রিজ করছে ১৯শে নভেম্বরের পর থেকে এবং প্রাইস ২ দিন হোল্ড করেও এগিয়েছে। তো বন্ধুরা, এই যে এই শেয়ারটি আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু আমরা দেখছি, দেখুন ৩১শে অক্টোবরের হোল্ডিং পার্সেন্টেজে শেয়ারটি 8.21% ইনস্টিটিউট কোটা কমেছে, সেল দিয়েছে এবং সেটা পাবলিকের ঘরে গেছে এবং শুধু ইনস্টিটিউট নয়, ফরেন কোটাতেও সেল হয়েছে। এরপরও এই শেয়ারটি কিন্তু রহস্যময় আচরণ করছে এবং উল্টো দেখুন দাম প্রাইস হল্টেড করে এগিয়ে যাচ্ছে এবং টানা কন্টিনিউ আমরা দেখলাম ৪ দিন প্রাইস ইনক্রিজ করছে। এর মধ্যে ২ দিন আমরা হল্টেড প্রাইসের মতো প্রাইস চেঞ্জ দেখেছি। ৩ দিন হল্টেড প্রাইস হয়েছে। এই যে একটা উল্টো আচরণ, এই শেয়ারটি, আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু এটা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা এবং রহস্যময় আচরণ করছে। এখানে স্মার্ট মানি বা গ্যামলার বা মেকানিজম পার্টির একটা শক্ত পার্টিসিপেশন আছে বিধায় কিন্তু এ ধরনের ঘটনাটি এটি ঘটছে, যা শেয়ারটিকে একটি রহস্যময় আচরণ তৈরি করে ফেলেছে। যে অলরেডি আমরা দেখেছি শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে ইপিএস কিন্তু নেগেটিভ, ফার্স্ট কোয়ার্টারে -৮ পয়সা, তাদের অ্যানুয়াল ইপিএস এ নেগেটিভ। তো সবকিছু পরও এই শেয়ারটি যে আমরা যে আচরণ দেখছি, এটা আসলেই রহস্যময় এবং উল্টো আচরণ। এরপর আমরা আমাদের এরকমই আরেকটি শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উৎসাহিত প্রলুব্ধ কোনোটাই নয়। শুধু শেয়ারগুলোর অবস্থান জানানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। তাই আলোচনাটি কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। সিমটেক্স। বন্ধুরা, টেক্সটাইল সেক্টরে সিমটেক্স শেয়ারটি আজকে কিন্তু যদিও ৳১ মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে ৳৩৩.১০। গতকালকে ৳৩৪.১০ ছিল।
এই শেয়ারটির একটি উল্লেখযোগ্য বিষয় 10,73,00,000 শেয়ারের মধ্যে 7,96,00,000 শেয়ারের মধ্যে জুন ক্লোজিং শেয়ার 10% ক্যাশ দিয়েছে, যেটা ফার্স্ট কোয়ার্টারে 26 পয়সা ইপিএস, যা অ্যানুয়ালে ৳1.03 ছিল, সেখান থেকে ৳1.04 ইপিএস বাৎসরিকে কনভার্ট হয়েছে। তো পি রেশিও 31, যেটা এখনো লোন মার্জিন হিসেবে বলবৎ আছে। এটার আমরা যেই আজকের টপিকসে আলোচনা, যে উল্টো রহস্যময় উল্টো আচরণ করছে, এটাও দেখুন। ইনস্টিটিউট কোটায় 31শে অক্টোবর পর্যন্ত ইনস্টিটিউট কোটায় 10.31% হিউজ পরিমাণে কিন্তু সেল হয়েছে। এরপরও পাবলিক সেটা বেড়েছে। এরপরও এই শেয়ারটি আমরা পরপর ২ দিন ২৪শে নভেম্বর, ২৫শে নভেম্বর শেয়ারটিকে হল্টেড দেখেছি। প্রাইস সেলারলেস দেখেছি। যদিও আজকে কিছু মাইনাস হয়েছে। এই যে উল্টো আচরণ, শেয়ারটি পাবলিক থেকে ব্যাপক কমে যাওয়ার পরও উল্টো আচরণ, এটা অবশ্যই পাবলিকের কাছে কোটায় বেড়ে যাওয়া এবং ইনস্টিটিউট সেল হয়ে যাওয়া, এটা বদৌলতে এই শেয়ারটি কোনো নির্দিষ্ট বা ব্যক্তিগত কোনো পোরশনে স্ট্রং বাই হওয়ার কারণে বা স্ট্রং স্মার্ট মানির হিউজ পার্টিসিপেশন পার্সোনাল কোটায় পাবলিকলি এটা হয়ে যাওয়ার কারণেই কিন্তু এ ধরনের ঘটনা এটাতেও হয়েছে। যেখানে আমরা এই শেয়ারটির এখন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম বা হিউজ ধরনের ভলিউম নিয়ে আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়টিও কিন্তু এখনও দেখতে পাইনি এই সিমটেক্স শেয়ারটি। যদিও শেয়ারটি কিন্তু অনেক লো লেভেলে ছিল, 15-16 লেভেল থেকে কিন্তু দাম বাড়তে বাড়তে এই অবস্থানে অলরেডি অনেক বেড়েছে। এছাড়া শেয়ারটির ইপিএসও ভালো এবং ডিভিডেন্ড হিস্ট্রিটাও ভালো। এত কিছুর পরও আমরা শেয়ারটিকে এইজন্য আপনাদের সামনে বলতে চাই যে শেয়ারটি কিন্তু অলরেডি ওভার ভ্যালুড অবস্থানে থাকার পরও শেয়ারটি যে ইনক্রিজ করছে, এটা একটা অবশ্যই রহস্যজনক। এবং এই ইনস্টিটিউট কোটায় এত সেল হওয়ার পরও শেয়ারটি পাবলিক কোটায় বেড়ে যাওয়ার পরে শেয়ারটি যে ইনক্রিজ করছে, এটা সত্যি রহস্যজনক এবং উল্টো আচরণ হিসেবেই আমরা ধরে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো, বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনাতে আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।